মায়ের বানানো অমৃত খাবার বাচ্চাদেরকে খাইয়ে মন জয় করে নিল সবার। আনন্দী এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। শুরুতে দেখা যায় আনন্দী বাচ্চাদের কাছে চলে আসে আর বাচ্চাদের ব্রেকফাস্ট দিলে বাচ্চাদেরকে তখন বলে, এ কি তোমরা বসে আছো কেন, এখনো খাবার খাচ্ছ না, খাবারটি খেয়ে নাও। আর তখন বাচ্চারা বলতে থাকে, কিভাবে কিভাবে খাবো এই খাবার, পচা খাবার। তখনই দেখতে পায় আনন্দী যে ব্রেকফাস্টের জন্য রুটি দিয়েছে সেটা পোড়া। আর তখন বলে, আচ্ছা এটা তোমাকে খেতে হবে না, তুমি বরং একটা কাজ করো, তুমি এই স্যুপটা খেয়ে নাও। আর তখন বলে, স্যুপ তো পচা, কিভাবে খাবো। কেয়ান এ কথা বললে আনন্দী তখন দেখতে পায় যে হ্যাঁ, স্যুপটাও পচা, একদম ভালো নয়, শুধু জল টলটল করছে। তখন আনন্দী বলে, আচ্ছা বেশ, তোমাদেরকে এটাও খেতে হবে না, ঠিক আছে, কিন্তু তোমরা তো অন্য কিছু খেতে পারো, ভেজিটেবল, এই যে ফলমূল এগুলো তো খেতে পারো। আমি এক এক করে ডাক দিব, তোমরা সবাই কিন্তু স্টেশন থেকে নিয়ে যাবে, ঠিক আছে। এই বলে আনন্দী সবাইকে খাবার নিতে বললে সবাই খুশি হয়ে খাবারগুলো নিতে থাকে আর খুব খুশি হয়ে যায়, হাসতে থাকে। ঠিক তখনই কাকাই চলে আসে আর কাকাই এসে বলে, আনন্দী বাহ, তুমি তো অনেক দারুণ কাজ করেছো, ওয়ান্ডারফুল। প্রথম দিন আসতে না আসতেই বাচ্চাদের মুখে এত হাসি এনে দিয়েছো, আমি তো ওই বাহির থেকে শুনে দৌড়ে চলে আসলাম। এই পর্যন্ত বাচ্চারা তো একবারও এভাবে হাসেনি, আর তুমি তাদের মুখে হাসি এনে দিলে। আর তখন বলে, খুব ভালো কাজ করেছো, দারুণ কাজ করেছো। আর তখন আনন্দী বলে, কিভাবে আর করতে পারলাম কাকাই, না এই খাবারগুলোর অবস্থা দেখুন, এই খাবার কি বাচ্চারা খেতে পারে। আর তখন বলে, রোজ রোজ তো এটাই খেত, আর খাবারগুলো তো ভালো। এরপর দেখতে পাই যে পোড়া। তখন বলে, ঠিকই তো বলেছো, এটা তো আগে কখনো দেখতে পাইনি। আর তখন বলে, স্যুপে আবার কি হয়েছে। আর স্যুপ, সুজির হালুয়া সমস্ত কিছু দেখায়। আর তখন কাকাইও অবাক হয়ে যায় আর বলে, এত দিন ধরে বাচ্চাদেরকে এই সমস্ত খাওয়ানো হচ্ছে আর কিছুই জানি না, এক্ষুনি আমি দেখছি, এর ব্যবস্থা আমি করছি আনন্দী। এই বলে কাকাই চলে যায় নন্দিনীর কাছে। এদিকে দেখা যাবে নন্দিনী সুপানের সাথে কথা বলতে থাকে। আর তখন নন্দিনী সুপান বলতে থাকে যে আনন্দী প্রথম দিন থেকেই বাচ্চাদেরকে এইভাবে ডিস্টার্ব করা, জোকার সেজে আসা, এই সমস্ত নিয়ে মানে কোনো কমপ্লেন নেই আনন্দীকে, এই ব্যাপারে কেউ কোনো কমপ্লেন করলো না। আর তখন নন্দিনী বলে, এখন এই সমস্ত ছাড়ো, ওকে কিভাবে জেলে পাঠাবে এই সমস্ত সেরে নিজে পকেটে কিছু টাকা কিভাবে ঢোকাবে সেই সমস্ত ভাবো। আর তখনই দেখা যায় চলে এসেছে কাকাই নক না করে ভিতরে চলে আসে আর বলে, নন্দিনী। এরপরে নন্দিনী বলে, এ কি তুমি কি কিছুই জানো না, এতদিন ধরে মেডিনিস্টে আছো আর নক করে যে কারো দরজায় ভিতরে আসতে হয় সেটা তুমি বুঝতে পারো না। তখন বলে, এই সমস্ত তুমি রাখো, তুমি যদি এখন জানতে পারো আমি যে ব্যাপারটা নিয়ে এসেছি এগুলো জেনে তুমি অবাক হয়ে যাবে। আর তখন বলে, কি হয়েছেটা কি, কিছু হয়েছে কি। তখন বলে, কিছু হয়েছে, খাবার। আনন্দী ওই বাচ্চাদেরকে যখন খাবার দিয়েছিল খাবার, তখন বলে, আনন্দী আসতে না আসতেই তোমাদের যে আজকাল কি হয়েছে সত্যি বুঝতে পারি না। ওই মেয়েটার কি পেয়েছো তোমরা, বলো কি পেয়েছো। ওই মেয়েটা যা বলছে তাই মেনে নিচ্ছো। আর তখন বলে, তুমি তো আগে শুনবে। আর তখন খাবারের সমস্ত কিছু ভুলে বলে। নন্দিনীও অবাক হয়ে যায়। আর এদিকে দেখা যাবে সুপান মনে মনে বলতে থাকে, কিছু টাকা পকেটে ঢোকাতাম সেটাও বন্ধ করতে এসেছে ওই মেয়েটা আনন্দী। অল্প দামে কিছু খাবার নিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয় আর সেই সমস্ত এখন গুছিয়ে দেওয়া হবে। এরপর সুপানকে নন্দিনী বলছে, সুপান এই সমস্ত কি শুনছি খাবার এই সমস্ত দেওয়া হয়। আর তখন বলে, খাবার তো যথেষ্ট ভালো দেওয়া হয়, বাচ্চারা তো রোজ রোজ এই সমস্তই খায়, কি বাচ্চাদেরকে পোলাও মাংস খাওয়াতে পারবো নাকি সব সময়। আর তখন নন্দিনী বলে, হ্যাঁ সুপান তো একদম ঠিক কথাই বলেছে। এরপর কাকাই বলে, তোমার কাছে এটা ঠিক কথাই মনে হচ্ছে। আর তখন বলে, তোমরা ওই মেয়েটার কথাই না নেচো না, বুঝতে পেরেছো, যে চরকায় একটু তেল দাও। আর অনেক কথা বলে ওখান থেকে চলে যায়। কাকা আর কিছু করা থাকে না। এদিকে দেখা যাবে বাচ্চাদের সাথে কথা বলতে থাকে আনন্দীকে পেয়ে তো বাচ্চারা খুব খুশি। আর তখন আনন্দী বলছে, 3 ঘন্টা তো পেরিয়ে গেল, এই বলে ঘড়ি দেখতে থাকে। আর তখনই বাচ্চারা বলতে থাকে, এই কি আনন্দী ম্যাডাম, আপনি ঘড়ি দেখছেন কেন, আপনি কি চলে যাবেন। আর তখন বলে, হ্যাঁ চলে তো আমাকে যেতে হবেই, তবে এক্ষুনি না, আর 1 ঘন্টা বাকি আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা বরং একটু গল্প করো, আমি এই ফাঁকে একটা কাজ সেরে আসি, এক্ষুনি যাবো আর আসবো, এই বলে চলে যায়। আর তখনই দেখা যায় আনন্দী আদিকে খুঁজতেই খুঁজতেই ভাবতে থাকে, ওই ফুলটুসি ম্যাডাম তো আমার স্যারকে আরেকটুর জন্যই নিয়ে নিচ্ছিল, ভাগ্যিস চলে এসেছিলাম। আর স্যারটাও যে কোথায় যান কিছুই বুঝতে পারি না, খুঁজেই পাচ্ছি না। এই বলে খুঁজতে থাকে। হঠাৎ করেই দেখতে পায় আদি কাউকে ফোন করার চেষ্টা করছে। আর তখনই দেখতে পায় যে আদি তিথিরকে ফোন করার চেষ্টা করছে। আদি বলছে, ফোনটা ধর তিথির, ফোনটা ধর, কিন্তু কিছুতেই ধরে না। আর তখন এদিকে আনন্দী আদির পিছনে এসে দাঁড়িয়ে থাকে। আর তখন বলতে থাকে, যা ভেবেছিলাম তাই, ওই ফুলটুসি ম্যাডামকে তো কল করছে স্যার, আপনি তো কল করেই যাচ্ছে। আর তখনই আনন্দীকে দেখতে পায় আর বলে, এ কি আপনি। আর বলে, বুদ্ধাকার মতো চমকে গেলেন যে, কি করছিলেন আপনি। তখন বলে, এরপর বলে, হ্যাঁ কেউ যদি কোনো অপরাধ করে থাকে না, তখন কাউকে দেখলে এমনভাবেই চমকে যায়, বুঝতে পেরেছেন, আপনিও ঠিক তাই করছিলেন। আপনি কি করছিলেন, ওই ফুলটুসি ম্যাডামকে আবার কল করছিলেন। আর তখন বলে, হ্যাঁ করছিলাম। এরপর বলে, ওর সাথে যা হয়েছে না খুব অন্যায় হয়েছে। আর তখন আনন্দী বলে, তাই বুঝি, তাহলে যান না, বাড়িতে যান। আর তখন বলে, হ্যাঁ প্রয়োজন পড়লে তো বাড়িতেই যাবো। আনন্দী তো মনে মনে খুব রাখতে থাকে। আনন্দী তখন নানান কথা বলতে লাগলে। আর তখন আদি, আপনি কি এটা ভুলে গেছেন, তার থেকে বড় কথা হলো তিথির এই হসপিটালের একজন বড়
সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সাথে থাকে। আমি সবসময় যখন কোনো অপারেশন করি সবসময় আমার সাথে থাকে। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ তাই তো, যখন অপারেশন করি ও তখন তাদেরকে অজ্ঞান করে। এরপর এ কথা শুনে আনন্দী হেসে দেয় আর বলে মেরি নেস্টে তো তার থেকে বড় কোনো ডাক্তারই নেই অজ্ঞান করা, তাই না স্যার? আর তখন কি বলে আপনাকে না কোনো কথাই সহজে বোঝানো যায় না, বুঝতে পেরেছি। আদি এক এক করে বলে যাচ্ছে আর আনন্দী অবাক দৃষ্টিতে আদি দিকে তাকিয়ে থাকে। আর আদি বলে কিছুই বুঝতে পারছে না, তাই না? আনন্দী তখন বলে আপনাকে কে বললো যে আমি ইংলিশগুলো বুঝতে পারি না? মোট কথা হচ্ছে আপনি ওই মানে ফুলটুসি ম্যাডামের সাথে কাজ করতে কমফোর্টেবল, মানে তাই না, এটা পান? আর তখন বলে হ্যাঁ হ্যাঁ অনেকটা স্বস্তি পাই। ও আমার বন্ধু, আর বন্ধু হয়ে মেডিনেস্টে কেন আসছে না এটা আমার জানার খুবই প্রয়োজন, আমার খুবই দরকার। আপনি যে কবে বুঝবেন আনন্দী, এ কথা বলেই চলে যায়। আর আনন্দী তখন বলে বাবা, আনন্দী বলে আমি নাকি কিছুই বুঝি না, আমি তো ভালো করেই বুঝতে পারছি যে খাল কেটে কুমির কিভাবে বাড়ির ভিতরে ঢোকানো হয় এটাই বুঝতে পারছি। আনন্দী তিতিরের সাথে আদি কথা বলেও এটা কিছুতেই সহ্য করতে পারে না। তারপর বাচ্চাদের কাছে আবার চলে যায় আর তখন বলে চলো আমি এসে গেছি, লাঞ্চ টাইম, এবার খাবারটা খেয়ে নাও। আর তখন বলে একই খাবার এনেছে, আমরা তো এই খাবারগুলো খেতে পারছি না। আর তখনই দেখা যায় ওয়েট বয় বলতে থাকে যে এই খাবারগুলোই তো প্রতিদিনই দেয়। আর তখনই আনন্দী বলে আপনাদেরকে না বলা হয়েছে আপনারা এই খাবারগুলো আবারও নিয়ে এসেছেন? আর তখন বলে কি করব, এই খাবারগুলোই তো সবসময় দিয়ে আসছে। এরপর দেখা যায় আনন্দী মনে মনে বলতে থাকে কাকাইকে তো বলা হয়েছে, তারপর কাকাই কিছুই করলো না। বলে রোজ এই খাবারগুলো দেওয়া হতেই পারে, তাই বলে না না করা সত্ত্বেও এই খাবারগুলো আবার দেওয়া হচ্ছে। আর তখনই আরেকটা নার্স চলে আসে আর তখন বলে এখন আমার টাইম, ঠিক আছে ওরা এই খাবারগুলোই খেয়ে নিবে আর আমি এটা দেখে নিব, তুমি যাও, এবার তোমার ডিউটি শেষ। না ডিউটি ওভার আনন্দী, আপনি যান এখান থেকে যান। আমি এই খাবারগুলো মানে যোগ্য না অযোগ্য সেটা আমি খুব ভালো করে জানি আর দেখে নেব, যান এবার আপনি। আনন্দী কথা বলতে চাইলে আনন্দীকে কিছুতেই কথা বলতে দেয় না। আর তখন আনন্দী ওখান থেকে চলে যায়, সোজা বাড়িতে চলে যায়। এদিকে দেখা যাবে আনন্দীর জন্য ঠাম্মি, বিজয়া, বৌদিরা সবাই বসে আছে খাবার না খেয়ে। আর তখনই ঠাম্মি বলে ওই তো আনন্দী চলে এসেছে। আর বলে আমি বলে এবার তো দেরি করলে আমার পেটের চোচোগুলো মরে যাবে, পেটে চোচো করছে কিন্তু। আর তখনই আনন্দী বলে তোমরা কি গো তনুশ্রীদি, তোমরা এত বেলা হয়ে গেছে এখনো না খেয়ে আমার জন্য বসে আছো? ভালো কেউ কাউকে বাসে? আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি, দাঁড়াও। বলে আনন্দী চেঞ্জ করতে যায়, সবাই খাবার খেতে বসে পড়ে। আর সবাই যখন খাবার খেতে বসে পড়ে ঠিক তখনই আনন্দী খাবারটা খাচ্ছে না। বিজয়া লক্ষ্য করে বিজয়া তখন বলতে থাকে আচ্ছা আনন্দী তোর কি হয়েছে বলতো, তুই তো খাবারগুলো খাচ্ছিস না, কখন থেকে হাতিয়ে যাচ্ছিস? তখনই আনন্দী বাচ্চাদের কথাগুলো বলে যে বাচ্চারা ওই খাবারগুলো খেতে পারে না। এরপরই দেখা যায় বিজয়া বলতে থাকে জানিস তো ছোটবেলা না ওই আদি ওরাও খেতে চাইতো না। আর তখন অনেকগুলো খাবারের কথা বলে যে ওইভাবে খাবারগুলো খাওয়াতাম। আর তখনই আনন্দীর আইডিয়া আসে। আনন্দী তখন বলে পেয়ে গেছি, তুমি যদি এই খাবারগুলো বানিয়ে দাও আমি যদি নিয়ে যাই তাহলে কেমন হয়? অমৃত ভেবে তো ওরা খেয়ে নিবে। তখন বলে কিভাবে তুমি বানিয়ে নিয়ে যাবে আনন্দী, খাবারগুলো কি নিতে দিবে ওখানে মেডিনেস্টে? আর তখনই আনন্দী বলে সেটাও তো একটা কথা, কিভাবে নেওয়া যায় এটা ভাবতে থাকে। আর যখনই ঠাম্মিও অনেক খাবারের কথা বলে যে বড় বৌমা তুমি আমাকে ওই কলা দিয়ে মানে বানিয়ে দিতে না, খুব মজা লাগতো, হ্যাঁ আমার তো এখন মনে যাচ্ছে যে আবার খাই। আর তখন বলে আচ্ছা মা মিষ্টি কম দিয়ে তোমাকে আবার বানিয়ে দেবো, তুমি খেও। আনন্দী তখন বলে পেয়ে গেছি, আরেকটা আইডিয়া পেয়ে গেছি। আচ্ছা তুমি বানিয়ে দিলে আমি ওই মেডিনেস্টের ওখানে যে বাটিগুলোর মধ্যে খাবার দেওয়া হয় ওই বাটিগুলো যদি নিয়ে এসে মানে সিলগুলো করে দেই, ওইগুলোর মধ্যে খাবার রেখে সিল দিয়ে দিই, তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে বাড়ি থেকে আনা নাকি ওখান থেকে। হ্যাঁ তুমি খাবার বানিয়ে দিবে, আমি এখান থেকে নিয়ে না সবাইকে খাবারগুলো দিয়ে দিব, কেউ বুঝতেই পারবে না। তারপরে দেখা যাবে হসপিটাল থেকে আদি ফিরে আসে আর আদি রুমে গিয়ে বলতে থাকে যে যাক বাবা এখনো আনন্দী ফিরে আসেনি, ভালো হয়েছে, নিজের রুমে একটু মানে স্বাদের মতো যে চলবো সেটাও চলতে পারি না। এই বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। এদিকে আনন্দীও চলে আসে আর আনন্দী এসে ঘরটা ফাঁকা দেখে বলতে থাকে যে যাক বাবা এখনো স্যার আসলো না, ভালোই হয়েছে, আমি এতক্ষণে ওই বাটিগুলোর মধ্যে সিল দিয়ে দিই, নয়তো বলবে এটা কি ওটা কি, কথাগুলোকে পেঁচাবে, তার থেকে বরং স্যার আসার আগেই আমি। এই বলে কাজটা সারতে গেলে আদি চলে আসে। আদি শার্টের গুদামটা খোলা ছিল, আনন্দী দেখে তো ভয় পেয়ে যায়। আদি বলে ঘরে আসার আগে তো নক করতে হয় নাকি, আপনি কি সেটা বুঝতে পারেন না? এই বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই আনন্দী যেগুলো নিয়ে এসেছে আদি দেখতে পেয়ে আদি দেখতে যায়। তখনই আনন্দী বলে খবরদার না, কেউ পার্সোনাল জিনিসে হাত দেওয়াটা কিন্তু একদমই ঠিক নয়, সেটা আপনি জানেন। এরপর দেখা যায় সকাল হতেই সেই খাবারগুলো বানিয়ে দেয় বিজয়া। আর সেই খাবারগুলো বাচ্চাদেরকে নিয়ে দিলে বাচ্চারা খেয়ে তো খুব খুশি হয়ে যায়, আনন্দীও খুশি হয়ে যায়। আর এই সমস্ত দেখে আদিও খুব খুশি হয়।